চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দীর্ঘদিনের বন্ধু এবং বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির অভিযোগে তার সবচেয়ে কাছের বন্ধু এবং সেনা প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। এটি প্রমাণ করে যে অপরাধ করলে তিনি নিজের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিকেও ছাড় দেন না। এর ফলে প্রেসিডেন্টের ক্ষমতা যেমন বাড়ছে, তেমনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঝামেলার কারণে আপাতত তাইওয়ানে চীনের হামলার ভয়ও কমে গেছে। শি জিনপিং এবং জেনারেল ঝাং শুধুই বন্ধুই নয়, তাদের বাবাদের মধ্যেও খুব ভালো সম্পর্ক ছিল। বয়সের কারণে জেনারেল ঝাংয়ের অনেক আগেই অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুত্বের কারণে প্রেসিডেন্ট শি তাকে গুরুত্বপূর্ণ পদে রেখে দিয়েছিলেন। অথচ হঠাৎ করেই জানানো হয়েছে গুরুতর আইন ভাঙা এবং দুর্নীতির অভিযোগে সেই জেনারেল ঝাংয়ের বিরুদ্ধেই এখন তদন্ত চলছে। আমেরিকার বড় বড় বিশেষজ্ঞরা বলছেন এটি চীনের রাজনীতিতে একটি বিশাল চমক। এর মানে হলো চীনের ক্ষমতাধর নেতাদের মধ্যে এখন কেউই আর নিরাপদ নন। প্রেসিডেন্ট শি জিনপিং সবাইকে কড়া বার্তা দিয়েছেন যে দুর্নীতির প্রশ্নে তিনি কাউকেই বিন্দুমাত্র ছাড় দেবেন না, সে হোক যতই কাছের মানুষ। এর ফলে দেশের পুরো ক্ষমতা এখন আরো শক্তভাবে প্রেসিডেন্ট শির হাতের মুঠোয় চলে যাচ্ছে। চীনের সেনাবাহিনী এখন নিজেদের এই ভেতরের ঝামেলা আর নেতাদের তদন্ত নিয়ে খুব ব্যস্ত। তাই বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিবেশী দেশ তাইওয়ানে চীনের হঠাৎ করে আক্রমণ করার যে ভয় ছিল তা আপাতত অনেকটাই কমে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক বোমা ত্যাগ করার শর্তে একটি সমঝোতার প্রস্তাব দিচ্ছেন। ইরান যদি এই শর্ত মেনে নেয় তবে তারা কিছু ছাড় পাবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবর অনুযায়ী ট্রাম্প ইরানকে একটি প্রস্তাব দিতে পারেন। শর্ত হল ইরানকে কথা দিতে হবে তারা কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না। যদি তারা এই কথা দেয় এবং প্রমাণ করতে পারে তবে তাদের শান্তিতে কিছু বিশেষ কাজ যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু ইরান যদি কথা না শোনে, এখানেই বিষয়টি ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরান যদি সময় নষ্ট করে বা চালাকি করার চেষ্টা করে তবে ট্রাম্প অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে পারেন। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মোস্তফা খামেনি এবং অন্যান্য বড় নেতাদের হত্যার পরিকল্পনাও ট্রাম্পের টেবিলে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। সোজা কথা হলো ট্রাম্প এমন একটি চুক্তি চান যা তার দেশের মানুষের কাছে সফল বলে মনে হবে। ইরান যদি এই সুযোগ হাতছাড়া করে তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নিতে পারে। ইরান পারমাণবিক বোমা বানানোর জেদ ছাড়লে ট্রাম্প তাদেরকে কিছুটা ছাড় দেবেন। শর্ত না মানলে ইসরায়েলের শীর্ষ নেতাদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। ট্রাম্পের উপদেষ্টারা বলেছেন এবার আর বেশি সময় দেওয়া হবে না, হয় চুক্তি নয়তো ব্যবস্থা। তাছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ এবং সৈন্য সংখ্যা বাড়িয়েই চলছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বাইবেলের দোহাই দিয়ে ইসরায়েলের সীমানা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বাইবেলের দোহাই দিয়ে ইসরায়েলের সীমানা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তার এই কট্টর অবস্থান মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য যেমন লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের অংশ দখল করে নেয় তবে তাতে তার কোনো আপত্তি নেই। তার মতে বাইবেলে এই বিশাল এলাকা ইহুদিদের দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ধারণাকে অনেকেই গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল বলেন। হাকাবির মতে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত এলাকা ইসরায়েলের হওয়া উচিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের মাধ্যমে অন্য দেশের জমি দখল করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু হাকাবি মনে করেন ইসরায়েল যদি আক্রান্ত হয় এবং যুদ্ধে জিতে ওই এলাকা দখল করে নেয় তবে তা ঠিক আছে। এমনকি তিনি আন্তর্জাতিক আদালতগুলো যেমন আইসিজে এবং আইসিসির সমালোচনা করেছেন, কারণ তারা ইসরায়েলের এই কাজের বিরোধিতা করছে। এছাড়া হাকাবি মার্কিন নাগরিক হয়েও ইসরায়েলের একজন সাবেক গোয়েন্দা, যিনি আমেরিকার গোপন তথ্য চুরি করেছিলেন এবং একই সাথে দেখা করে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন। তিনি আইনের চেয়ে ধর্মীয় বিশ্বাসকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যা বর্তমান বিশ্বের রাজনীতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াংমাই প্রদেশে একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাবে গত এক মাসে অন্তত ৭২টি বন্দি বাঘের মৃত্যু হয়েছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাবে ৭২টি বন্দী বাঘের মৃত্যু হয়েছে। এই বিপর্যয়কর পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে জরুরি পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকারি কর্মকর্তারা। আক্রান্ত এলাকাগুলোতে এনক্লোজার জীবাণুমুক্ত করা এবং জীবিত প্রাণীদের টিকাদানের প্রস্তুতি দ্রুত গতিতে চলছে। বাঘগুলোর মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে। চিয়াংমাই অঞ্চলের সরকারি প্রাণী সম্পদ দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বাঘগুলো ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। পাশাপাশি সেকেন্ডারি ইনফেকশন হিসেবে মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার উপস্থিতিও শনাক্ত করা গেছে, এমনটাই জানিয়েছেন পশু চিকিৎসকরা। তবে থাইল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক সোমচুয়ান স্থানীয় সংবাদ মাধ্যম মতিচনকে জানিয়েছেন, বাঘগুলো আসলে ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছিল।